প্রায় প্রতিটা শহর গ্রামেই যে মেলাটা কমন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে রথের মেলা। তো আমিও বাচ্চায় কি করে আমিও চলে এলাম আমাদের এলাকায় পারাসাতের রথের মেলা দেখাতে। এটা কিন্তু বসেছে একদম বারাসাতের যে হেলা বটতলা রয়েছে সেইখানে বসেছে। তো এখানে আসার অনেক সুবিধা, স্টেশন থেকে আসো আর ব্যারাকপুর হয়ে আসো বা যেখান থেকে আসো একদম বাস স্ট্যান্ডে বা বলতে পারো একদম হেলা বটতলায় এলেই তোমরা দেখতে পাবে রথের মেলা বসেছে। তো সেখানেই ফার্স্টে দেখাচ্ছি যেদিকে সবার নজর যায় সমস্ত মহিলার, সেটা হচ্ছে কাপের দোকান, মানে ক্রকারি সেটের দোকানে। তো এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর অপশন রয়েছে। আর স্পেশালি এই এত বছরে না একটা জিনিস আমি দেখলাম যে এখানে শুধুমাত্র কতগুলো ফাইবারের জিনিস বসেনি, এখানে আমি না অনেক মার্কেট ঘুরেছি এবং সেখান থেকে দেখেছি কিছু কিছু স্পেশাল ক্রকারি আছে। তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু বসেছে। আর এছাড়া লা অপালার যে ডিনার সেট আছে সেগুলো সিঙ্গেল পিসেও পেয়ে যাবে। এই যে কাপগুলো এগুলো গড়িয়াহাটে মিনিমাম 70 থেকে 80 টাকা পিস আছে, খুব জোর হলে 40 টাকা পিস তো আছেই আছে। তো এখানে তোমরা এই মেলার মধ্যে পেয়ে যাবে। আর এগুলো অনলি 35 রুপিস করে আছে। আর এই ধরনের প্লেট আর কাপের সেট তো আগের বছর থেকে অনেকটা পুরনো হয়ে গেছে, যাদের প্রয়োজন তারা কিন্তু ডেফিনেটলি নিতে পারো। তবে আমার নজর কিন্তু ওই কাপের দিকেই রয়েছে। যদিও আমি এই মুহূর্তে এখনও শপিং করিনি, আমার ইচ্ছে আছে উল্টো রথে গিয়ে ফুল শপিং করার, কারণ এই দিন যা ভিড়ও ছিল। এছাড়া বিভিন্ন ধরনের মাইক্রোওভেন ক্রকারি কিন্তু তোমরা পেয়ে যাবে, মানে মাইক্রোওভেনে ইউজ করার মতো ক্রকারি কিন্তু এখানে পেয়ে যাবে। অনেক অনেক অপশান আছে। তো আমি বলবো বেস্ট হয় যে তোমরা এর মধ্যেই ঘুরে আসো। আর হরেক মাল 10 টাকা 12 টাকার জন্য তোমরা এখনও অবধি কি কেউ আছো যারা ওয়েট করে থাকবে এই ধরনের মেলার? আমি কিন্তু থাকি। তো চলে এসছি হরেক মাল 12 টাকার দোকানে। তো 10 টাকা আছে, কিছু কিছু জিনিসের দাম 12 টাকা। দেখো এখন মলে যে সমস্ত বাসনপত্র পাওয়া যায় বা কোনো ব্র্যান্ডেড ফাইবারের সাথে যদি তুলনা করো তাহলে কিন্তু এগুলোর মানে জাস্ট তুলনা করাই হবে। তবে আমি বলবো যে ডেলি ইউজের জন্য আমাদের বাড়িতে প্রায় প্রত্যেকের মধ্যবিত্ত পরিবারে এই ধরনের জিনিসগুলোকে কেনা হয়। কেউ উল্টোপাল্টা বাবার কমেন্ট করো না বাবা, আমার বাড়িতে তো কেনা হয়। তো যাই হোক, এই ধরনের 12 টাকার প্লেট বাটি এগুলোকে ইউজ করা হয় ডেইলি পারপাস ইউজের জন্য। তবে খুব একটা দিন টেকসই হয় না, যেটা সত্যি কথা। তো যাদের টেডি বিয়ারের খুব শখ বাট অনেক প্রাইসের জন্য একদম পাচ্ছ না কিনতে, তারা কিন্তু ডেফিনেটলি মেলা থেকে নিতে পারো। এই কুমিরটাকে দেখছো, এই কুমিরটার দাম হচ্ছে প্রায় 220 টাকা দাম। তো এই ধরনের কুমির টেডি এগুলোর প্রাইস কিন্তু প্রচুর হাই হয়। তো মেলা থেকে যদি কেউ নিতে চাও তারা ডেফিনেটলি নিতে পারো। বাট আমার পছন্দ কিন্তু এই ছোট্ট ছোট্ট কিউট কিউট টেডিগুলো, যেগুলো আমার খুবই ভালো লাগে আর আমার কেনার খুবই ইচ্ছে আছে। মেলার শেষ দিনে গেলে ডেফিনেটলি আমি এগুলোকে কিনবো। 1 সপ্তাহ ধরে মেলা চলবে। রথের দিন থেকে, মানে 7 তারিখ থেকে মেলা চলছে, পুরো সপ্তাহ চলবে। তো এই ডুয়াল শেডের মধ্যে এই পুতুলগুলো, এই অক্টোপাসগুলো তো সবার আশা করি চেনা। তো একটা সাইড হচ্ছে একটু স্মাইলি আর একটা সাইড একটু স্যাড স্যাড ফেস আছে। আমার তো বেশ লাগে, তোমাদের কাদের কাদের ভাল লাগে জানিও। ছোট ছোট টেডি রয়েছে, তো বাচ্চাদের বুড়োদের সবার জন্য কালেকশন আছে। তো এবার দেখাচ্ছি মেয়েদের সব থেকে পছন্দের জিনিস, আর যেটা থাম্বনেলে তোমরা সবাই দেখেছো যে 30 টাকার মধ্যে কি কি পাওয়া যাচ্ছে। এই যে ইয়াররিংস দেখাচ্ছি এগুলো সব 30 রুপিসের মধ্যে। এতদিন ধরে আমার ভিডিওতে তোমরা দেখেছো স্প্লানেড, গড়িয়াহাট, এ হাট সে হাটের দেখেছো। তো তোমরা যারা এই জায়গায় পৌঁছাতে পারোনি বা যেতে চাও না তাদেরকে বলবো এই মেলায় ভিজিট করলে কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এরকম একটা সেম ইয়াররিংস আমি তোমাদেরকে প্ল্যানেট থেকে দেখিয়েছিলাম। জানো ছোটোবেলায় এই ধরনের লিপ জেল, লিপ গ্লস এইগুলো আমরা ভীষণ পরতাম। তখন তো এত ব্র্যান্ডেড কিছু ছিল না, তো এখন খুব মনে পড়ে। তবে এত সুন্দর সুন্দর ছিল না। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গ্লসি, মানে একটা গ্লিটার দেওয়া ওর ভেতরে একদম স্টার স্টার মতো। আমার তো বেশ সুন্দর লেগেছে। তো এখানে দেখো 30 রুপিসের মধ্যে একটা ইয়াররিংস দেখাচ্ছি যেটা অসম্ভব সুন্দর লাগছে। আর এটা দেখে তো আমার মনে হচ্ছে এটা একদম চেরি রয়েছে, দুটো চেরি ফল বা লিচি টাইপের এরকম রয়েছে। তো এটাও রয়েছে 30 রুপিসের মধ্যে। তোমরা যারা ডেলি কলেজ যাও বা কারোর জন্য গিফট করতে চাও তারা কিন্তু ডেফিনেটলি এখান থেকে নিতে পারো। মেয়েদের জন্য একদম 30 টাকা 40 টাকার মধ্যে হিউজ আইটেম পাবে। আমি সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেই জন্য। দেখো সামনে দুর্গাপুজো আসছে, তো তার জন্য কিন্তু তোমরা এগুলোকে কালেক্ট করতে পারো। সুন্দর সুন্দর কোরিয়ান ক্লিপ রয়েছে যেগুলো কিন্তু বড় থেকে বাচ্চা সবাই পরতে পারো। বাটারফ্লাই ক্লিপ রয়েছে, এছাড়া ব্যাঙ্গেলসের হেভি কালেকশন রয়েছে। এইগুলো দেখো, এগুলোতেও কোরিয়ান ক্লিপ রয়েছে। এখন খুব স্টাইলিশ এইগুলো বেরিয়েছে, মানে সবাই ইউজ করছে, শুধু বাচ্চাদের নয় বড়দেরকেও আমি ইউজ করতে দেখেছি।
তো সামনে যেহেতু দুর্গাপুজো আসছে, তোমরা ডেফিনেটলি এগুলোকে নিতে পারো। এবার হরেক মাল 20 টাকা 30 টাকার দোকানে চলে এসেছি। এই আংটিগুলো একদম এডির কাজ করা রয়েছে সিলভারের ওপর, আর খুব সুন্দর। যদিও আমি গোল্ডের আংটি পরতে খুব ভালোবাসি, তবে কখনো যদি সুযোগ হয় ডেফিনেটলি এই আংটি একটা কিনে পরবো। যদিও আমার সব আঙুলেই প্রায় গোল্ড, তো সেই জন্য আমি এই ধরনের আংটিগুলো একটু অ্যাভয়েড করি, ফালতু খরচা হয়ে যায়। তবে এই জুয়েলারিগুলো কিন্তু আমি প্রচুর নেই। তো এখানে দেখতে পাচ্ছ সব ক্লিপ, হেয়ার ক্লিপ রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর কিউট কিউট হেয়ার ক্লিপ। আমি কিন্তু এই ক্লিপটা কিনেছি কারণ এটা আমার খুবই পছন্দের হয়েছে। আর তোমরা তাড়াতাড়ি মেলা ভিজিট করো, আর নয়তো কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসপত্র কিন্তু আর পাবে না। আর ক্লিপের অপশন খুব ভালো আছে। ইয়াররিংসের এটাও একটা ক্লিপ রয়েছে যেটা তোমরা সাইডে দিতে পারো, ভীষণ সুন্দর। শুধু ছোট চুল দরকার নেই, যাদের বড় চুল আছে তারাও খুব সুন্দর করে স্টাইল করতে পারো। তো এবার দেখাচ্ছি এই দোকানটা, আর এইটার লোকেশনটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে যেখানে ঠিক বড় রথটা রাখা আছে, একদম তার অপোজিটে এই দোকানটা তোমরা পেয়ে যাবে। এটা ওই যারা ওয়েস্টার্ন ড্রেসের সাথে খোপায় দাও না, খুব সুন্দর করে এই হেয়ার অ্যাক্সেসরিজ, এটা একটা দারুণ সুন্দর করে স্টোনের কাজ করা। জানি না ক্যামেরাতে কতটা ফোকাস আসছে, আমি তো মানে ভালো করে দেখাতে পারলাম না। ডেফিনেটলি তোমরা ভিজিট করো। ছোটো ছোটো ইয়াররিংস আছে যেগুলো 30 রুপিস করে, স্টোন দেওয়া ইয়াররিংস আছে। দেখো সামনে দুর্গাপুজো আসছে, কি ড্রেস কিনবে জানো না, তবে কয়েকটা বেসিক কালারের ইয়াররিংস, কিছু হেয়ার ক্লিপ, এগুলো কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ এটাও কিন্তু 30 রুপিস প্রাইস আছে। আর আমি বলবো মেলার মধ্যে এই দোকানটা মাস্ট ভিজিট, মানে তোমরা অবশ্যই ভিজিট করো, কারণ এখান থেকে তোমাদের জিনিসপত্র পছন্দ হবেই। গোটা মেলার মধ্যে ফালতু না ঘুরে কিছু স্পেসিফিক দোকান তোমরা দেখে যাও যেগুলোতে তোমরা ভিজিট করতে পারো। দেখো ব্যাঙ্গেলসের কালেকশন দেখাচ্ছি, পার পিস 50 রুপিস করে, মানে দুটো দুটো করে তোমরা 50 রুপিসের মধ্যে পাবে। স্টোনের কাজ করা আছে, পুরোটা স্টোন দিয়ে কাজ করা আছে। এগুলো তোমাদের সামনে দুর্গাপুজোতে কাজে লাগবে। দুর্গাপুজোর সময় কিন্তু সেম জিনিস প্রচুর প্রচুর দামে বিক্রি হবে, তখন কিন্তু খুব কষ্ট হবে এই সময়টার জন্য। তো এখানে দেখো 4 পিস রয়েছে, এটা 60 রুপিস আছে। এটা পুরো একটা ওই চুর টাইপের ব্যাঙ্গেলস রয়েছে, এটা কিন্তু ব্রেসলেট, অ্যাজ এ ব্রেসলেট তোমরা এটাকে পরতে পারো। এটাও রয়েছে, দুটো কাড়া টাইপের ব্যাঙ্গেলস আছে, শাড়ির সাথে এমনি চুড়িদারের সাথেও তোমরা পরতে পারো। আর এটা 4 পিসের আছে, এটা 4 পিসের আছে। আমি 4 পিস দেখালাম, বাট 2 পিস করে পেয়ার এক একটা। তো মেলার থেকে কিন্তু তোমরা শুধু মানে যে গয়নাগাটি দেখছো তা নয়, তোমাদের মায়েরা যদি সঙ্গে করে যায়, জাস্ট যে দোকানটা তোমাদেরকে দেখালাম এর আগে, ওর ঠিক পাশে তোমরা এই স্টিলের জিনিসপত্রের দোকান পেয়ে যাবে, যেখানে কিন্তু 10 টাকা থেকে শুরু হয়েছে। এই যে ধূপ দেওয়ার যে ধূপদানিটা দেখাচ্ছি, এটা কিন্তু অনলি 30 রুপিস রয়েছে, সরি 40 রুপিস রয়েছে। এই ছোট্ট একটা ঘন্টা আছে যেটা 40 রুপিসের মধ্যে পাবে। দেখো এত ছোট বাসনপত্র আমার বাড়িতে তো ইউজ হয় না, তবে যাদের স্পেসটা অনেকটা ছোট, ছোট জায়গার মধ্যে ঠাকুর ঘর রয়েছে, তারা ডেফিনেটলি এই ছোট ছোট জিনিসগুলোকে ইউজ করতে পারো। ডেলি পারপাস পুজোর জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট। আর কতটা অথেন্টিক প্রোডাক্ট সেটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারবো না, কারণ এই ধরনের প্রোডাক্টগুলোর কোনো গ্যারান্টি হয় না। হরেক মাল 30 রুপিস, মানে অল জুয়েলারি যা আছে সবই কিন্তু 30 রুপিসের মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছি কি সুন্দর একটা নেক পিস রয়েছে যেটা সিলভারের রয়েছে, এগুলো তোমরা 30 রুপিসের মধ্যে পাবে। আর এছাড়া প্রচুর প্রচুর অপশান আছে, ক্লিপ আছে, ছোটো ছোটো ব্যাঙ্গেলস আছে, এগুলো সব 30 রুপিসের মধ্যে। যা দেখাচ্ছি 30 রুপিস। এটা ওই যে দোকানটা স্টিলের দোকানটা দেখালাম ওর ঠিক অপোজিট সাইডে এটা পেয়ে যাবে। সুন্দর বড় বড় ফিঙ্গার রিং পেয়ে যাবে। আর এই রিংটা আমার এত ভালো লেগেছে, এটাও কিন্তু একটা বড় ফিঙ্গার রিং আছে, যেটা অক্সিডাইজারই বাট একটু গোল্ডেন শেডের মধ্যে রয়েছে, আর এটা গোল্ড শেডের মধ্যে রয়েছে। এটাও কিন্তু অনেকটা বড়, তোমরা এগুলো পুজোর জন্য নিতে পারো। আর এই ছোট্ট ছোট্ট এই মানে এগুলোকে ব্রেসলেটই বলে, তো এগুলো খুবই সুন্দর। আর এটা কিন্তু বড়দের চুড়ি নয়, এটা বাচ্চাদের চুড়ি রয়েছে, ভীষণ সুন্দর। নিচে সেই কি সুন্দর ঝালর টাইপের দেওয়া রয়েছে। প্রচুর গয়না দেখালাম তোমাদেরকে, দেখতে পাচ্ছ। এইগুলো সব 30 রুপিস করে রয়েছে, ডেফিনেটলি নিতে পারো। তবে মেলায় ঢুকেই জাস্ট ফার্স্ট রোটা ছেড়ে সেকেন্ড রো দিয়ে যদি তোমরা ঢোকো, তাহলে পেয়ে যাবে অক্সিডাইজের খনি। মানে যারা কম প্রাইসের মধ্যে অক্সিডাইজের জিনিস নিতে চাও, তারা ডেফিনেটলি এখানে ভিজিট করতে পারো। মানে যে সাইডে ওই নাগরদোলাগুলো বসেছে, তার ঠিক মানে মাঝের যে রোটা আছে, সেই রোয়ের
একদম প্রথমের দোকানটায় তোমরা এগুলো পেয়ে যাচ্ছ। আর এগুলোর ডিফারেন্ট প্রাইস আছে, আমি অত জিজ্ঞেস করিনি কারণ প্রচুর ভিড় ছিল। তো তোমরা চেষ্টা করবে একটু ওই 5টা 5:30 নাগাদ ঢোকার, তাহলে একটু ভিড়টা কম পাবে। কারণ সন্ধেবেলা 6টা 7টার পর কিন্তু ভীষণ ভিড় হচ্ছে। তো যাই হোক, যারা বাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চাও একটু ফাঁকায় ঘুরে আসতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর ইয়াররিংস পাচ্ছ, যেগুলো 100-150 ডিফারেন্ট রেঞ্জ আছে। ডেফিনেটলি তোমরা এখানে গিয়ে চেষ্টা করো দরদাম করার, বাট ভিড়ের মধ্যে কতটা দরদাম করতে পারবে জানি না। তবে প্রাইসগুলো দেখালাম। খুব সুন্দর একটা মাথার গোলাপ ফুল পেয়ে যাচ্ছ, যেটা বিয়ে বাড়ি যাওয়ার সময় তোমরা মাথায় দিতে পারো। আর প্রচুর গোল্ডেন জুয়েলারিরও অপশন আছে, যেগুলো তোমরা ডেফিনেটলি পারচেস করতে পারো। একটু এডির কাজ করা জুয়েলারি যারা পছন্দ করো, তারাও ডেফিনেটলি এখান থেকে জুয়েলারি কালেক্ট করতে পারো।